আজ শেয়ার করব সকালের জলখাবারে বানানোর মতো দারুণ হেলদি অ্যান্ড টেস্টি একটা পরোটার রেসিপি, যেটা প্রায় গ্লুটেন ফ্রি। প্রায় কেন বললাম একটু পরেই বলে দেবো, রেসিপিটা দেখতে দেখতেই জানতে পারবেন। চলুন তাহলে আর দেরি না করে সরাসরি রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো সবার প্রথমে আমি এখানে ওটস নিয়েছি 1 কাপ মতো। যে কোনো ব্র্যান্ডের ওটস এখানে আপনারা ব্যবহার করতে পারেন। তো ওটসটাকে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, দেখতেই পাচ্ছেন। তো ওটসের এই গুঁড়োটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে রাখছি। এরপর এই একই মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি কিছুটা সেদ্ধ করা ছোলার ডাল। ছোলার ডালটা আমি গতকালকেই সেদ্ধ করে রেখেছিলাম। সকালে তাড়াহুড়োতে ডাল সেদ্ধ করার সময় যদি না থাকে, আগের দিন সেদ্ধ করে রেখে দিতে পারেন। তাহলে সকালের তাড়াহুড়োতে একদম ঝটপট এই ব্রেকফাস্টটা রেডি করে নেওয়া যাবে। তো ওটস এবং ছোলার ডাল এই দুটোর পরিমাণ এখানে মোটামুটি সমান নেওয়ার চেষ্টা করবেন। তো ছোলার ডালটা এখানে আমি একটু নুন, হলুদ গুঁড়ো এবং একটু কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। দেখুন ডালটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ করা। তো এবারে এই ডালটাকে একদম মিহি করে পেস্ট করে নেব। আর ডাল বাটার সময় যদি প্রয়োজন হয় 2-1 চামচ মতো জল অ্যাড করা যেতেই পারে। তো দেখুন ডালটা একেবারে মিহি করে আমি বেটে নিয়েছি। এবার এই ওটসের গুঁড়োটার মধ্যে ডালের পেস্টটা অ্যাড করে দিলাম। দিয়ে দেবো আরো কিছু উপকরণ। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম প্রথমে, তারপর দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো 1/2 চামচ মতো। সাথে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতোই জোয়ান। জোয়ানটাকে 2 হাতের তালুতে এভাবে ভালো করে ঘষে দিয়ে দিচ্ছি, তাতে জোয়ানের ফ্লেভারটা খুব ভালো আসবে। সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিলাম 1/4 চা চামচ মতো। 1 চামচ মতো দিলাম জাগেরি পাউডার। আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন এর পরিবর্তে। তারপর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে আমচুর পাউডার এবং আদার গুঁড়ো। আদার গুঁড়ো এখানে আমি দিয়েছি। আর দিয়েছি একটু কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচি। আর সবশেষে সামান্য একটু চিলি ফ্লেক্স দিলাম, যাতে এটা দেখতে ভালো লাগে, মানে একটু কালারফুল হবে আর কি। আদার গুঁড়ো না থাকলে এখানে কিন্তু একটু আদা গ্রেট করে বা বেটেও ব্যবহার করা যেতে পারে। তো সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু আটা মেশাচ্ছি। ওটস এবং ছোলার ডাল দুটোই কিন্তু গ্লুটেন ফ্রি, তাই পরোটাটা এতক্ষণ গ্লুটেন ফ্রি ছিল। তবে এই যে আটাটা মেশানো হচ্ছে, এটা এখানে বাইন্ডিং এজেন্টের কাজ করবে। কারণ শুধুমাত্র ওটস দিয়ে যদি এই পরোটাটা বানানো হয়, তাহলে কিন্তু পরোটার মধ্যে বাইন্ডিং থাকবে না এবং পরোটাটা বেলতে গেলে ছিঁড়ে যেতে পারে বা ফেটে যেতে পারে। তাই সামান্য একটু আটা এর মধ্যে মেশানো হলে পরোটাটা কিন্তু বেলার সময় বা ভাজার সময় ছিঁড়ে যাবে না। আর আটাতে যেহেতু গ্লুটেন আছে, তাই এই পরোটাটা প্রায় গ্লুটেন ফ্রি বললাম আমি। আচ্ছা, এবার এই ডোটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। তারপর পরোটাগুলো তৈরি করব। আর এই 10 মিনিট আমি একটু ডিম সেদ্ধ করে রাখছি আমার 11 রিজেন্সির ইলেকট্রিক মাল্টিকুক কেটেলে। কেটেলটাতে ডিম সেদ্ধ করার জন্য এরকম একটা অ্যাটাচমেন্ট দেওয়া থাকে, যার উপরে ডিমগুলোকে রেখে কেটেলের মধ্যে বসিয়ে দিলেই কিন্তু ডিমগুলো সুন্দরভাবে লাফালাফি না করেই সেদ্ধ হয়ে যাবে। তো ডিমগুলোকে স্ট্যান্ডের উপরে বসিয়ে আমি কেটেলের মধ্যে দিয়ে দিলাম। আর তারপর এটাকে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো হাই টেম্পারেচারে ডিমগুলো সেদ্ধ হতে দেব। 7 থেকে 8 মিনিট ডিমগুলো সেদ্ধ করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম কেটেলের। তারপর খুব সাবধানে এটাকে বের করে নিচ্ছি, যেহেতু জলটা প্রচন্ড গরম। তারপর ডিমগুলোকে 2-3 মিনিট ঠান্ডা জলে রেখে এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি ডিমের। আজকে আমাদের এই ব্রেকফাস্টের মেনু কিন্তু একেবারে প্রোটিনে সমৃদ্ধ। ছোলার ডাল, ওটস, ডিম এগুলো সবই কিন্তু প্রোটিনে সমৃদ্ধ। যাই হোক, এদিকে 10-15 মিনিট রেস্টে রাখার পর এবার এই লেচিগুলোকে আমরা বেলে নেব রুটির মতো করে। তারপর এগুলোকে হালকা করে সেঁকে নিয়ে একদম অল্প করে ঘি বা তেল দিয়ে ভেজে নেব। তো আমি এগুলোকে আগে বেলে নিচ্ছি। আপনারা চাইলে এই ছোলার ডালের পরোটা ডিরেক্টলি তাওয়ার উপরে দিয়ে না ভেজে এটাকে রুটির মতো সেঁকে নিয়ে তারপর একটু ঘি মাখিয়ে পরিবেশন করতে পারেন। তাতেও কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। অবশ্যই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। সুপার হেলদি এবং ফিলিং হওয়ার সাথে সাথে এই পরোটাগুলো খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তাড়াতাড়ি ওজন কমানোর জন্য যারা ওয়েট লস ডায়েট প্ল্যান ফলো করেন, তারাও কিন্তু ব্রেকফাস্টে অথবা ডিনারে এই ধরনের ওটস এবং ছোলার ডালের পরোটা তৈরি করে খেতেই পারেন। সুস্বাদু এবং স্বাস্থ্যকর। তো দেখুন আমাদের ওটস এবং ছোলার ডালের পরোটা এখানে একেবারে রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা প্লেটে তুলে নিলাম। একই রকম ভাবে বাকি সমস্ত পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। শুধু শুধু খেতেই এই ছোলার ডালের পরোটা দুর্দান্ত লাগে। তাও আপনারা চাইলে পছন্দ মতো যেকোনো সস বা পছন্দ মতো যেকোনো ডিপ রাখতেই পারেন। আমি এই ছোলার ডালের পরোটার উপরে 1 চামচ মতো গান পাউডার বা পরি মসলা আর তার সাথে 2-3 ড্রপ মতো ঘি মিশিয়ে খেতে খুব পছন্দ করি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন এভাবে। আর তা না হলে একটু মসলা টক দই বানিয়ে নেবেন বা রায়তা বানিয়ে নিতে পারেন, সেটা দিয়েও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। সাথে 2টো ডিম সেদ্ধ সার্ভ করছি। আর যেমনটা বললাম, অল্প একটু ঘরে পাতা টক দই নিয়ে নিচ্ছি। টক দইটার ওপরে একটু বিট নুন এবং একটু ভাজা মসলা ছড়িয়ে দেব। আর ডিমের ওপরে, মানে ডিমগুলো যেহেতু অর্ধেক করে কেটে নিয়েছি, তাই ডিমের ওপরে একটু বিট নুন আর একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেব। ব্যাস, আমাদের দারুণ হেলদি অ্যান্ড টেস্টি
প্রোটিনের সমৃদ্ধ ব্রেকফাস্টের প্ল্যাটার কিন্তু এখানে একেবারে রেডি। আপনাদের কেমন লাগলো রেসিপি আইডিয়াটা সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেবেন ভিডিওটাকে। আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।